আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইরান ইসরায়েলের যুদ্ধের ধামা আবারও কি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়তে যাচ্ছে এর কয়েকটা নমুনা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ইরান থেকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলের উপর, এবং এই সব বিষয় নিয়ে সারা বিশ্বের মধ্যেই এখন আলোচনা হচ্ছে যে ইরান ইসরায়েলের যুদ্ধ একসময় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তে যাচ্ছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিল। কিন্তু সেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এখন আবার নতুন করে একটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার কয়েকটি কারণ আছে। ইরান যুক্তরাষ্ট্রের যখন যুদ্ধ চলমান রয়েছিল সে সময় ইরান থেকে একটা বার্তা দিয়েছিল যে যদি ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতি হয় তাহলে যেন ইসরায়েল লেবাননের উপরও কোনো আক্রমণ না করে। যেইভাবে তারা ইরানের উপর আক্রমণ করা বাদ দিয়েছে সেই একইভাবে লেবাননের উপরও আক্রমণ করা বাদ দিতে হবে। কারণ ইরানের যেই পার্শ্ববর্তী দেশ এবং ইরান সমর্থিত যেই দেশ হচ্ছে লেবানন, এবং সেই লেবানন ইরান সমর্থিত এবং ভাবেই চলে। কিন্তু যুদ্ধবিরতি হবার পরেও কয়েকটিবার আলোচনা হয়েছে, বৈঠক হচ্ছে, এবং কীভাবে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সারা বিশ্বের মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তার জন্য যখন বারবার আলোচনা হচ্ছে, তবুও ইসরায়েল থেমে নেই। এবং ইসরায়েল এর মধ্যেই যুদ্ধবিরতি না মেনে বারবার হামলা করছে লেবাননে। কিন্তু ইরান কয়েকটিবার সতর্ক করেছে, কয়েকটিবার সতর্কতা করার পরেও সেই ইসরায়েল কখনো মানে নাই। আজকে না মানার কারণে ইসরায়েলের উপর একটা ভয়ঙ্করভাবে আক্রমণ করছে ইরান। কিন্তু তার কারণ হচ্ছে যখন ইরান যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতি নিয়ে যখন আলোচনা হচ্ছে এবং কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তার জন্য বারবার বৈঠক বসছে এবং আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনার টেবিলকে রেখেই এবং এই যুদ্ধবিরতির যেই তোয়াক্কা না করেই তিনি খুব সাহসী লেবাননের উপর হামলা করতে চায়, আক্রমণ করতে চায়। এখন ইরান আর বসে না থেকে তাদের ধৈর্যের যে বাঁধ ছিল, তারা যে ধৈর্য ধারণ করেছিল সেই ধৈর্যের সীমানা অতিক্রম করে ফেলেছে। কয়েকদিন আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তিনি বলেছেন যে আমরা ধৈর্যশীল, আমরা ধৈর্যের সাথে কাজ করব। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয় নিয়েও ইরান যাতে সর্বোচ্চ এবং ধৈর্য ধারণ করে তার জন্য ইরানের যারা নেতৃবৃন্দ আছে, যারা স্পিকার এবং আরও বিভিন্ন উপদেষ্টা আছেন, এবং তাদেরকে একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছেন। কিন্তু সেই বারবার বলার পরেও যখন এই নেতানিয়াহু কোনো তোয়াক্কা না করে যখন লেবাননের উপর আক্রমণ করা চলছেই, এর যখন থামানো কোনোভাবে যাচ্ছে না, তখন আবারও ইরান সেই আগের চেয়ে আরও ভয়ঙ্করভাবে শক্তিশালীভাবে ফেরানোর চিন্তা করছে। ইরান জানে যে তাদের এই যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে এবং যুদ্ধ করেই তাদেরকে বিজয়টা অর্জন করতে হবে। কারণ কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করেছিল। সেই আক্রমণ করার কারণে তার জবাবও কিন্তু পাল্টা দিয়ে দিছে ইরান। আসলে ইরান কোনোভাবেই থেমে থাকবেন এবং তাদের দেখে কোনো তোয়াক্কা করে না। ইরান একটা কথাই বলেছে যে তারা মরে যাবে, শহীদ হয়ে যাবে, তবু এই ইহুদিদের কাছে মাথা নত করবে না। আজকে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি যখন আইন ভঙ্গ করে, তিনি যখন নিয়মনীতি ভঙ্গ করে নিজেকে ক্ষমতাশালী মনে করছেন, তখন ঠিক তার যে দাঁত ভাঙ্গা জবাব ইরান দিয়ে দিল। আর ইরান সেই হামলা করার পর ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে একটা বার্তা দিয়েছে। কি বার্তা? যে ইরান হামলা করেছে এবং নেতানিয়াহু যাতে ইরানের উপর হামলা না করে, আক্রমণ না করে তার জন্য সতর্ক করেছেন এবং তাকে থামিয়ে রেখেছেন। এবং তিনি বলেছেন যে বর্তমানে ইরানের যে চুক্তির বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছে, এবং সেই যুক্তি এবং এই চুক্তি ইরানের যেই দাবি দেওয়া সেগুলোই কিন্তু মানতে হবে, এবং ইরানের দাবি দেওয়া না মানা ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নাই। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে নিজেই বলছেন, জানেন ডোনাল্ড ট্রাম্প এখন বুঝতে পারছেন যে ইসরায়েল যেই নেতানিয়াহুর কারণে আজকে
সারা বিশ্বের মধ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। যখন ইরান যুক্তরাষ্ট্রের যখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সময় ইরানের বিরুদ্ধে লড়াই করেছে মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, অনেকগুলো দেশ, এবং কি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, তারা বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানকে ধ্বংস করার, শেষ করার চিন্তাভাবনা করেছিল। তখনই তো ইরানের সাথে তারা পারে নাই, এবং ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছে। তখনই ডোনাল্ড ট্রাম্প নিজেই বুঝতে পারছেন যে আসলেই ইরান কী জিনিস। ইরানকে হুমকি ধামকি বা কোনো কিছুর ভয় দেখিয়ে তাদেরকে থামানো যাবে না। এখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির বিষয়ে কিন্তু বারবার আলোচনা হচ্ছে, বারবার কথা হচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিগুলো মানতে চাচ্ছে না, এবং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে তার কথাগুলো মানার জন্য। কিন্তু ইরান একটা কথাই বলেছে, তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তাদের দেশের মানুষের রক্ষা করার জন্য যত রকমের ডোনাল্ড ট্রাম্প নিয়ম নীতি দেয় কেন, ডোনাল্ড ট্রাম্পের প্রতিটা চুক্তি প্রত্যাখ্যান করে ইরানের দাবি দাওয়াগুলো মানতে হবে। আজকে আমরা সেই প্রতিফলনগুলো দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই বলছে যে নেতানিয়াহুর আর উপায় নেই, বাধ্য হয়ে এখন ইরানের যেই দাবি দাওয়াগুলো, যেই চুক্তি, সেই চুক্তিগুলো মানতে হবে। কারণ নেতানিয়াহুর যুদ্ধ করার মতো আর তেমন পরিস্থিতি নেই। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি একটা বার্তা দিয়েছেন। সেই বার্তায় বলেছেন যে হয়তো আর অল্প দিন টিকিয়ে থাকতে পারবে ইসরায়েল। ইসরায়েলের যে শাসন ব্যবস্থা, তিনি যে বিশ্বকে শাসন করার চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা কিন্তু ইরানের সাথে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যেই সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বকে তাদের অনুযায়ী চলছে, সেই যুক্তরাষ্ট্র এখন ইরানের কাছে ব্যর্থ হয়ে যাচ্ছে। ইরানের যেই দাবি দেওয়াগুলো, সেগুলোই মানতে হচ্ছে তাদের, কারণ তারা বিশ্ব নিয়ন্ত্রণ করেও ইরানের সাথে পারছে না। ইরানের কাছে তারা অনেক ভয়ঙ্কর কথা বলেছিল যে ইরান যদি এইগুলো না মানে, তাহলে ইরানকে একদম পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দেওয়া হবে এবং ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ইরান তাদের কোনো একটা কথাই না মেনে এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আজকে হঠাৎ করে যখন এই ইরান ইসরায়েলের একটা যুদ্ধের ধামামা বেজে উঠল, তখন সারা বিশ্বের মধ্যে একটা আতঙ্কিত আবারও শব্দ শুরু হলো যে ইরান যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধের আলোচনা হচ্ছে, এই যুদ্ধ যে শুরু হয়েছিল সেটা হচ্ছে ইসরায়েলের ওখান থেকেই। ইরান এবং ইসরায়েলের ওখান থেকে এই যুদ্ধের উৎপত্তি, এবং আস্তে আস্তে এই যুদ্ধবিরতির মধ্যে যুদ্ধটা শেষ পর্যায়ে যাচ্ছে। আজকে আবারও সেই ইসরায়েলের কারণে আবারও নতুন করে মধ্যপ্রাচ্য সহ একটা ভয়ঙ্করভাবে যাতে যুদ্ধ ছড়িয়ে পড়ে, এমন কিছু নমুনা দেখা যাচ্ছে। আর এর মূল হোতা এবং মূল দায়ী আমরা মনে করি নেতানিয়াহু। আজকে নেতানিয়াহুর কারণেই সারা বিশ্বের মধ্যে অশান্তির যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেই অশান্তি থেকে যখন আবার শান্তিতে পরিণত করার চেষ্টা করছে বা শান্তিতে ফেরানোর জন্য সারা বিশ্বই চেষ্টা করছে এবং চাচ্ছে যে সবগুলো যে বিভেদ হয়েছিল, সেই বিভেদগুলো মিলে একসাথে পথ চলা শুরু হোক এবং মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হোক। কেন এই যুদ্ধবিরতির সময়, যুদ্ধ চলমানের সময় দেখেছি যে প্রতিটা দেশেই তেলের সংকট, গ্যাসের সংকট, বিভিন্ন বিদ্যুতের সংকট, বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। যেন বিশ্বের মধ্যে এরকম আর সংকট না হয়, তার জন্য বারবার যত রকমের ধৈর্য ধারণ কিন্তু করেছে ইরান। আজকে সেই ইরানের যেই কথা, সেই কথা না মেনে যখন ওভারটেক করা শুরু করেছে, তারপর একদিন না দুই দিন না, একের পর এক যখন লেবাননের উপর হামলা তার থামানো যাচ্ছে না, তখনই বাধ্য হয়ে ইরান এখন তাদের উপর আক্রমণ করা শুরু করলো।